আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন শুরু হলো। ভিডিওর শুরুতে মরক্কোর প্রতি ক্যাপ খোলা অভিবাদন, টুপি খোলা অভিবাদন। মরক্কোর প্রতি এই অভিবাদনটা আপনাকে জানাতেই হবে। কারণ ব্রাজিলের সাথে মরক্কো যে ফুটবলটা খেলছে, যে পারফরম্যান্সটা আমাদেরকে উপহার দিছে, এই ম্যাচে মরক্কোর ফুটবলের প্রেমে পড়ে নাই। আমার কাছে মনে হয় যে এরকম ফুটবল ফ্যান আসলে খুঁজে পাওয়া যাবে না। পুরো ম্যাচে একদম শুরুর মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত পুরো ম্যাচে মরক্কোর পাসিং ফুটবলটা যেমন সুন্দর ছিল, তেমনি ব্রাজিলের ডি বক্সে বারবার থ্রেড ক্রিয়েট করা, চান্স ক্রিয়েট করা তেমনি হচ্ছে ভয়ঙ্কর ছিল। মরক্কো এই এই ম্যাচটা হচ্ছে বড় ব্যবধানেই জিততে পারতো, কিন্তু মরক্কোর ফুটবলাররা কিছু ইজি চান্স মিস করার কারণে এই ম্যাচে মরক্কো জয় পাই নাই। অন্যদিকে ব্রাজিলও কিন্তু এই ম্যাচটা হচ্ছে জিততে পারতো, ব্রাজিলও অনেকগুলা ইজি চান্স মিস করছে। এখন এই ম্যাচে যেই ফুটবলারটা সবার নজর কাটছে, সেই ফুটবলারটা আমার কাছে মনে হয় যে মরক্কোর 18 বছর বয়সী ফুটবলার, এই যে আইয়ুব বুয়াদ্দি। আইয়ুব বুয়াদ্দি জাস্ট অসাধারণ একটা ম্যাচ খেলছে, তার পাসিংটা ছিল নজর কাড়া। এমনিতেই তো ব্রাজিলের ধরেন মিডফিল্ড বলতে কিছু ছিল না, এই যে ক্যাসিমিরো, ফাকুয়েতা, এরপরে ব্রুনো গুইমারেজ, ওরা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড আসলে কিছুই করতে পারে নাই। সেখানে পুরো ম্যাচে মিডফিল্ড কন্ট্রোল করছে হচ্ছে এই 18 বছরের আইয়ুব বুয়াদ্দি। এরপরে হচ্ছে মরক্কোর আপনার হচ্ছে গোল স্কোরারকে নিয়ে কিছু বলতে হয়। মরক্কোর গোল স্কোরার সাইবিরি এই ম্যাচে মাঠে নামার কিছুক্ষণ আগে হচ্ছে সে বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি সাইন করছে। ফ্যাব্রিজিও রোমানোর হ্যারুইগো দেখার পরে আমি জাস্ট একটু অবাক হইলাম যে এই মরক্কোর ফুটবলের ভিতরে আসলে বায়ার্ন মিউনিখ কি দেখলো যে হচ্ছে এই ফুটবলারকে বায়ার্ন মিউনিখের মতো একটা ক্লাব সাইন করাইছে। কিন্তু ব্রাজিলের সাথে এই ম্যাচে তার পারফরমেন্স দেখার পরে বা হচ্ছে তার গোলটা দেখার পরে আমি একদম ক্লিয়ার হয়ে গেছি যে বায়ার্ন মিউনিখ আসলে রত্ন চিনতে ভুল করে নাই। এরপরে মরক্কোর হচ্ছে আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাও দেখার মতো ছিল। ব্রাহিম দিয়াজ এবং আশরাফ হাকিমি দুজনেই দুর্দান্ত একটা ম্যাচ খেলছে। অন্যদিকে ব্রাজিলের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ব্রাজিল আসলে আমাদের ফুটবল ফ্যানদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারে নাই। ব্রাজিল ফ্যানরাও এটা স্বীকার করবেন যে ব্রাজিল ফ্যানদেরও প্রত্যাশা অনুযায়ী আসলে একটা ম্যাচ খেলতে পারে নাই। ব্রাজিল আসছে হেক্সা মিশনে, তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনার হচ্ছে বিশ্বের সেরা একটা টিম। তাদের খেলাটা আসলে সবার নজর কাড়ার কথা ছিল। সেখানে এই ম্যাচে তাদের পারফরমেন্স আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফুটবল ফ্যানকেই হতাশ করছে। রাফিনহা আপনার হচ্ছে, আমি এই যে ম্যাচ শুরু হওয়ার আগে যখন লাইন আপটা দেখছি তখনই আমি বলছি যে রাফিনহা আপনার হচ্ছে রাইট উইংয়ে আসলে ও তার সেরাটা দিতে পারবে না। রাফিনহাকে কিন্তু পুরো ম্যাচে আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। এরপরে হচ্ছে এই যে ব্রুনো গুইমারেজ, ক্যাসিমিরো, এরপরে ফাকুয়েতা, ওরা তো আসলে কিছুই করতে পারে নাই। ব্রাজিলের মিডটা ওরা কোনোভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারে নাই। তবে এই ম্যাচে পুরো ব্রাজিল টিমটা আপনার হচ্ছে যে পারফরমেন্সটা করছে তার চেয়েও ডবল পারফরমেন্স করছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র তার ব্রাজিল ক্যারিয়ারে সেরা একটা ম্যাচ খেলছে। কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস একটু অন্যরকম বা হচ্ছে একটু বেশি ভালো খেলে, সেটা আমরা সবসময় রিয়াল মাদ্রিদে দেখি। কালকে হচ্ছে আমরা ব্রাজিলের জার্সিতেও দেখছি। ব্রাজিল ফ্যানদের আসলে এই ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স দেখে হতাশ হওয়ার মতোই কিছু নেই। ব্রাজিল আমি আশা করি যে ঘুরে দাঁড়াবে, পরের ম্যাচগুলোতে আবার ব্রাজিলের মতোই দুর্দান্ত ফুটবল খেলবে। শুভকামনা থাকলো ব্রাজিল এবং মরক্কোর জন্য। ধন্যবাদ সবাইকে।